আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকে বিভিন্ন ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ এবং সামনে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি সংক্ষিপ্ত কথা বলে আপনাদের মূল যে অনুষ্ঠান সেটা আপনারা উপভোগ করবেন, এখনই করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দুটি কথা বলতে চাই। প্রথমত মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বাংলাদেশের সীমান্ত এলাকায় কর্মাগাদা উপজেলার আজকের খেলার মাঠে আজকে নাজিব সাংস্কৃতিক এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠান যারা আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে তৈয়বা দান করুন, সবাই বলেন আমিন। আজকে বাংলাদেশের প্রেক্ষিত নয়, সারা পৃথিবীতে আজকে মানবতা বিপর্যস্ত। আজকে ইসলাম পৃথিবীর সব জায়গায় আজকে বাতিল শক্তি আজকে শুধু রাজনৈতিক দিক থেকে নয়, মিডিয়ার জগতে, সাংস্কৃতিক জগতে, অর্থনৈতিক দিক থেকে আজকে ইসলামের উপর যে নির্যাতন এবং জুলুম চলছে। আমরা এই আজকের অনুষ্ঠানে মনে করি আমাদের আগামী দিনের এই প্রজন্ম ইসলামের এই শক্তি, এটা যেভাবে রাজনৈতিকভাবে দরকার, সামাজিকভাবে আমরা যেভাবে মসজিদে আমাদের নেতৃত্ব দিই, এভাবে আমাদের সাংস্কৃতিক জগতে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। কারণ আপনারা জানেন আজকে সারা পৃথিবী অপসংস্কৃতির সয়লাভে করার ঘাসে আমাদের মুসলিম মিল্লাতকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সুস্থ ধারার সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে আমার ছেলে মেয়ে, আপনার আমার সন্তান সন্ততিগুলো আজকে অপসংস্কৃতির সয়লাভে আজকে সারা দুনিয়ায় যেখানে তারা নারায় তাকবীরের স্লোগানে মুখরিত হওয়ার কথা ছিল, সেখানে বাতিল মতাদর্শের দিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো সেদিকে আজকে তারা হাত ছাড়িয়ে দিচ্ছে এবং সেদিকে তারা চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে শুধু আমরা ওয়াজ করলে হবে না, শুধু ইমামতি করলেই হবে না, শুধু আমরা তালিম এবং তারবিয়াতের প্রোগ্রাম করলেই হবে না, এটাও তার তারবিয়াতের অংশ। ওই যাক্কিহু ওই আল্লিমুল কিতাব ওয়াল হিকমাত, এই জাতিকে ওই যাক্কিহর দিকে নিয়ে যাওয়া, পরিশুদ্ধতার দিকে নিয়ে যাওয়া, সংস্কৃতির জগতে মানুষকে ইসলামের দিকে নিয়ে যাওয়া আজকের পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকে কর্মকাণ্ডায় যারা এই আয়োজন করেছেন, আমি মনে করি এই বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য, অপসংস্কৃতি এই সমাজকে উৎখাতের জন্য যারা আজকে চেষ্টা করেছে, আমি মনে করি মহান রব্বুল আলামিন আজকের এই পৃথিবীতে এই বিংশ শতাব্দীর এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তারা বদর এবং উহুদের যুদ্ধে, উহুদের মাঠে যারা যুদ্ধের ময়দানে নিজেদের চিন্তা চেতনাকে সেখানে পেশ করেছিল, আজকের পৃথিবীতে এই যুবকরা আমার মনে হয় এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অসভ্য অসংস্কৃতির সমাজ থেকে সভ্যতার সিঁড়ি তারা পা দিয়েছে। আমরা আশা করি বাংলাদেশ আজকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সামনে। আপনার হুজুর বলেছেন, যিনি ওয়াজ করেছেন, তিনি বলেছেন একটি সভ্য সমাজের জন্য, একটি সভ্য জাতি সৃষ্টির জন্য একটা সভ্য সংস্কৃতি, একটা সুস্থ ধারার সংস্কৃতি একটা জাতির অন্যতম বিষয়। সেই কারণে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা ইসলামের এমন একজন শক্তি। আজকে যারা এখানে আপনারা বসেছেন, আমি মনে করি শুধু আমাদেরকে আজকে শুধু প্যান্ডেলের ভিতরে থাকলে হবে না। আজকে মুসলিম মিল্লাতকে আজকে তারা আমাদেরকে শুধু মসজিদে রাখতে চায়, রাজপথে আজকে হাইওয়ান জানোয়ার যারা আছে তারা দেশের বড় বড় পদে থেকে থেকে আজকে সভ্যতাকে, আজকে পৃথিবীর ইতিহাস থেকে বিশেষ করে বাংলাদেশে আমরা দেখেছি যারা স্বাধীনতার কথা বললো, যারা স্বাধীনতার নিয়ামক শক্তি মনে করেছিল, যারা দেশকে বিভক্ত করতে ছিল, তারা আজকে কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এমন স্বাধীনতা চাইনি, এমন সভ্য সমাজের জন্য আমরা আমাদের পিতামাতাদেরকে গর্ভ থেকে জন্মগ্রহণ করিনি। আমরা জন্মগ্রহণ করেছিলাম, একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম, একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম। এখানে মানুষ সভ্যতার সাথে বসবাস করবে, সুন্দর বসবাস করবে, জুলুম হবে না, নির্যাতন হবে না, এখানে মানুষ খুন হবে না, আহাতি হবে না, আলেমের উপর কোনো টর্চার হবে না, আলেমকে দেশ থেকে উঠিয়ে দেওয়া হবে, লুট দেওয়া হবে, কি কি আলোচনা করতে হবে, এরকম চিন্তা চেতনা আমাদের দেশ স্বাধীন হয়নি। যারা মনে করেছে তারা এই দেশের স্বাধীনতা রক্ষক, আজকে আমি সম্মানে বলতে চাই এই বিজয়ের মাসে
তোমরা যারা স্বপ্ন দেখেছ, স্বাধীনতার নামে যারা দেশকে দ্বিগণ্ডিত করতে চেয়েছ, তোমরা ঠিক হয়ে যাও। আমরা আগামী দিনে জাতিকে বলেছি, আমি সেদিন মুক্তিযুদ্ধ বাহিনীকে সেদিন প্রোগ্রামে বলেছি, অতীতের সব কালিমা আপনারা পিছিয়ে দেন। বাংলাদেশকে নতুন করে গড়তে হলে, আগামী দিনের সভ্যতাকে নতুন করে গড়তে হলে আজকে মুক্তিযুদ্ধ থেকে এগিয়ে আসতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল জাতিগুলোকে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের আমরা আলাদা করে দেখার কোনো সুবিধা নেই, এবং ইসলামও কোনো সেখানে কোনো সুবিধা রাখে নাই। ইসলামের দায়িত্ব হলো অন্যান্য ধর্মের লোক যারা, তাদেরকে সবচেয়ে নিরাপদে রাখতে হবে। এই জন্য বাংলাদেশ শুনিয়ে বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যারা অন্যান্য ধর্মের লোকেরা সবচেয়ে নিরাপদে বাস করে, কিন্তু আমাদের একটি প্রতিবেশী দেশ, সেই দেশ মনে করে এখানে একটা অস্বস্তিকর পরিবেশ তারা তৈরি করতে চায়। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা, মুসলিয়ানে কেরাম, এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এবং আমি আপনাদের কাছে ওয়াজ করার মতো অভ্যস্ত আমি নই। আমি ছোট কাল থেকেই ইসলামের উপর, এই কোরআনের উপর এই সমস্ত মাহফিল করে করে আজকের অবস্থায় চলে এসেছি। আমি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ করার জন্য আজকে আলেম ওলামারা সম্ভব নয়, কৃষক, শ্রমিক, অ্যাডভোকেট, আজকে ইউনিভার্সিটি, কলেজ, আলেম ওলামা, কওমি, আলিয়া সকলকে আজকে ঐক্যের বাঁধনে আমাদের বসতে হবে। আমাদের সমস্ত ভেদাভেদ ভুলিতে হবে, বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে। এই জন্য কেউ কারা দোষারোপ করবো না। আসুন সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশ মদিনায় ইসলাম যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এদেশে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, হিন্দু, বৌদ্ধ, গারো, খ্রিস্টান সহ সকলে শান্তিতে বসবাস করবে। একবার আমরা সোনালী যুগ পেয়ে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে সামনে কাজ করতে হবে। এভাবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন পরিবেশে আজকে বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে হবে। জাগ্রত কবি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা আমাকে সুযোগ করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখানে স্পন্সর, যারা পয়সা করে দিয়েছেন, অর্থ দিয়েছেন, যারা কষ্ট করেছেন, আমি মহান আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।